প্রিয় দর্শক, পাকিস্তান এবং বাংলাদেশের যে ওয়ানডে সিরিজ চলছে সেখানে গতকাল একটা খুব অপ্রত্যাশিত ঘটনা আপনারা দেখেছেন, যে ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে এখনও পর্যন্ত নানান ধরনের কথার মারপ্যাচ রয়েছে। যে সেটা হলো যে যিনি স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান একটি বলকে ডিফেন্স করে পাঠিয়েছেন, এটা নন স্ট্রাইকিং এন্ডের চলে আসার কথা। তো আসার পর ওই ব্যাটসম্যানের পায়ে যখন লেগে যায়, ব্যাটসম্যান বলটা কুড়িয়ে মেহেদী হাসান মিরাজকে দিয়েছিলেন, কিন্তু সালমান খান আগা ওই যখন মেহেদী হাসান মিরাজের হাতে মানে বলটা দিয়েছিলেন তখন তিনি ছিলেন ওই ইয়ার বাইরে, হ্যাঁ, ব্যাটম্যানের প্রপিং ক্রিজের যে লাইনটা সেই লাইনের বাইরে ছিলেন, যার কারণে সাথে সাথে মেহেদী হাসান মিরাজ তাকে রান আউট করে ফেলে। এইটা খেলার দিক থেকে, নিয়মের দিক থেকে সম্পূর্ণভাবে এটা ঠিক আছে, কিন্তু স্পোর্টসম্যানশিপ হিসাবে এটা অবশ্যই মানে যায় না, এবং স্পোর্টসম্যানশিপ হিসাবে এটা অবশ্যই একটা বিপরীত বিষয়। কিন্তু কথা হলো, আবার লিটন দাস আজকে বলেছেন যে পাকিস্তান তো এখানে চ্যারিটি সিরিজ খেলার জন্য আসেনি, এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক গেমস এবং এখানে এ ধরনের ঘটনা ঘটবেই। কিন্তু পক্ষান্তরে সালমান খান আগা নিজেই বলেছেন যে এই ধরনের কাজ আমার সাথে হলে আমি অন্ততপক্ষে সেটা করতাম না। কিন্তু এই ধরনের স্পোর্টস মানে আনস্পোর্টসম্যানশিপটা তো দেখা যায়, যে এর আগে একবার দেখা গিয়েছিল যে অস্ট্রেলিয়ার সাথে যখন টেস্ট চলছিল, পাকিস্তানের ব্যাটসম্যানরা একটি বাউন্ডারি মারার পর মনে করেছিল বলটি হয়তো বাউন্ডারি লাইন পার হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে তারা মাঝখানে এসে ক্রিজের মাঝখানে এসে তারা আলোচনা করছিল আর কি, মিড উইকেটে এসে। কিন্তু তখন দেখা গেল যে যখন অস্ট্রেলিয়ার ফিল্ডার দেখলেন যে না, বলটি বাউন্ডারি লাইন ক্রস করে নিয়ে বলটি ফেরত দিলেন এবং তাদেরকে রান আউট করে দেওয়া হলো। এরপর গত বিশ্বকাপ T20 বিশ্বকাপের সময় পাকিস্তানি একজন বোলারের হাত থেকে বল ফসকে গিয়ে সেটা লুজ বল হয়ে গিয়েছিল, তো সেই বলে এসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে খেলার মধ্যে স্পোর্টসম্যানশিপ থাকবে এবং স্পোর্টসম্যানশিপ যে লঙ্ঘন করা বা অনৈতিকতা এটাও থাকবে, আর এইটা মিলেই হচ্ছে গেমস, এটা মিলেই খেলা। সুতরাং এটা খেলার মধ্যে এই জিনিসটা থাকবেই এবং এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই হচ্ছে খেলার সৌন্দর্য।